সাকসেস এবং স্যাক্রিফাইস এই ২ টা জিনিস একটার সাথে সাংঘাতিকভাবে সম্পৃক্ত। অর্থাৎ লাইফে আপনি যত বেশি সাকসেসফুল হতে চান, আপনাকে তত বেশি স্যাক্রিফাইস করতে রেডি থাকতে হবে। অর্থাৎ স্যাক্রিফাইস করতে হবে আপনার ডেইলি যত মজার জিনিস, আনন্দের জিনিস, কমফোর্টেবল জিনিস, এগুলিকে আপনার স্যাক্রিফাইস করতে হবে। কারণ নরমালি আমরা সবসময় সাকসেস চাই যে আমার কমফোর্ট জোনের মধ্যে থেকে যেন আমার সবকিছু পেয়ে যাই, যা কিছু আমাদের পাওয়ার ইচ্ছা। কিন্তু দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। আপনার যেকোনো জিনিস পেতে গেলে ভালো জিনিস, বড় জিনিস, আপনাকে বড় রকমের স্যাক্রিফাইস করতে হবে। সবাই যখন ঘুমাচ্ছে সকালবেলা আরাম করে ৮টা পর্যন্ত, আপনাকে সকাল ৫টা-৬টায় উঠতে হবে। সবাই যখন রাতের সন্ধ্যার সময় যে মুভি দেখতেছে, শুয়ে পড়তেছে, আপনাকে তখন কাজ করতে হবে। সবাই যখন নানা রকম আনন্দ করতেছে, আপনি সেগুলি বাদ দিতে হবে। অর্থাৎ সাকসেসফুল হওয়ার জন্য বড়, বড় রকমের স্যাক্রিফাইস করতে হয়। তা আমরা যখন বড়, বড় সাকসেসফুল পিপল দেখি, আমরা কোনো সময় ওদের স্যাক্রিফাইসগুলি দেখি না। কারণ তখন বাইরে তো সবসময় ধরেন শান শৌকত, জৌলুস, হাসি, ঠাট্টা, মজা, পার্টি এগুলি সব দেখা যায়। চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য সবকিছুতে প্রচুর আয় উন্নতি দেখতেছেন, গাড়ি-ঘোড়া নিয়ে চলতেছে, বন্ধু-বান্ধব নিয়ে হাসি ঠাট্টা করতেছে। মনে হচ্ছে লাইফটা কত ফান ওদের, রাইট? আসলে দিস ইজ দি আউটসাইড অফ দেয়ার ওয়ার্ল্ড। আপনার যখনই আপনি ওদের আসল ওয়ার্ল্ডটা দেখবেন, ভিতরে ওরা যেটা করে সেটা সাংঘাতিক। ওরা পরিশ্রম করে, স্যাক্রিফাইস করে, অনেক কিছু স্যাক্রিফাইস করে। অর্থাৎ আমরা যখন মজা করে সময় কাটাচ্ছি, ওরা তখন কাজে কর্মে যে কাজই করুক, সেটা পড়াশোনা থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য কিংবা স্পোর্টস, হোয়াট এভার ইউ আর ইনভলভড ইন, দেখবেন যে তারা সেটার পিছনে সাংঘাতিক খাটাখাটনি করতেছে। সেই জিনিসটা কিন্তু সাধারণত দেখা যায় না। আমরা যখন মানুষকে দেখি, তখন আমরা শুধু তাদের বাইরের রূপটা দেখি। তো তখন বাইরে গেলে যেকোনো মানুষই যখন বাইরে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবার সাথে থাকে, তখন হাসি, ঠাট্টা, মজা, মশকরার মধ্যে থাকে। তো তাকে তখন আর অত সিরিয়াস মনে হয় না। সে যে তার প্রফেশনাল ওয়ার্ল্ডে প্রচুর কাজ করতেছে, সেটা কিন্তু দেখা যায় না, রাইট? তো তখন আমরা সাধারণ মানুষেরা চিন্তা করি, মনে হবে যে এই লোকগুলি সাংঘাতিক লাকি। আদারওয়াইজ মনে তো হচ্ছে আমাদের মতো অর্ডিনারি পিপল, কিন্তু তাদের এত সাকসেস কেন, এত আয় উন্নতি হচ্ছে কেন, বা যে কোনো কাজে তাদের এত সাকসেস কেন আসতেছে? নিশ্চয়ই লাকি হবে, রাইট? লাকি ছাড়া কেমন করে হবে? দেখতে তো আমাদের মতোই লাগতেছে, বরং আমাদের থেকে আরও মনে হচ্ছে কম চালাক, মনে হচ্ছে বোকা বোকা লাগতেছে, তাই না? তো এর মানে হচ্ছে যে আসলে ওরা যখন বাইরে আসে, তখন এটা হচ্ছে ওদের বহিরূপটা, যেটা মনে হবে একজন অর্ডিনারি পিপলের মতো। কিন্তু যখন ওরা ওদের প্রফেশনাল ওয়ার্ল্ডে ফেরত যায়, তখন তারা সাংঘাতিক কাজ করে। এই জিনিসটা দেখা যায় না। সেটা শুধু এখনকার জন্য না, সবসময় আগেও যখন, এখন যারা ধরেন হয়ে গেছে, একদিনে তো আর হয় নাই, এটার অনেক দিনের ফসল। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি শুধু স্যাক্রিফাইস করলেই হবে না। আপনি টাইম, এনার্জি, এফোর্ট, কমফোর্ট শুধু স্যাক্রিফাইস করলে হবে না। সেটা আমি বলি যে স্মার্ট ওয়ার্ক করতে হবে। এর কারণ হচ্ছে যে আপনি যে সমস্ত কাজে আপনার কোনো প্রোগ্রেস নাই, যেগুলিতে কোনো রিয়েলি ফিউচার পটেনশিয়াল নাই, সেই সব কাজে আপনি সারা দিন রাত ২৪ ঘন্টা কাজ করলেও আপনি স্যাক্রিফাইস করতেছেন টাইম, এফোর্ট, কমফোর্ট, এভরিথিং, বাট ইট ওয়ন্ট ব্রিং ইউ মাচ প্রোগ্রেস, রাইট? ডেভেলপমেন্ট ইন ইউর লাইফ। এর কারণ হচ্ছে যে আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। যেই জিনিস করলে পরে লাইফ চেঞ্জিং জিনিস হবে, যেটায় প্রোগ্রেসিভ পাথ আছে, যেটাতে আপনি কাজ করলে আপনার অনেক প্রোগ্রেস হবে, সেই ধরনের কাজ করতে হবে। তো সেই জন্য দুটো জিনিস, লাইফে সাকসেসফুল হতে গেলে, প্রতিষ্ঠিত হতে গেলে আপনাকে প্ল্যান্ড ওয়াইজ আগাইতে হবে, ডিসিপ্লিনড ওয়েতে আগাইতে হবে। আপনাকে ফোকাসড হইতে হবে। অর্থাৎ যেই কাজটা করবেন, আসলে স্যাক্রিফাইস শুরুর দিকে করতে হয়। আপনি যখন ওই যে বলে না যে গো উইথ দি ফ্লো, একবার যখন আপনি সব কিছু সেট করে একটা ফ্লোতে নেমে যাবেন, দেখবেন যে দ্যাট বিকামস ইউর রুটিন। তখন আপনি বাইরে বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, বিজনেস পার্টনার সবার সাথে হাসি ঠাট্টা মশকরা করবেন যখন বাইরে যাবেন, পার্টি প্রোগ্রাম করবেন। কিন্তু যখনই ওটা শেষ, তখন কেউ বুঝতে পারবে না আপনার আসল চেহারা, মানে আপনার যে প্রফেশনাল লাইফ কেমন করে যাচ্ছে।
যখনই আপনি ফেরত আসবেন দেখবেন যে আপনার সেই পুরনো রুটিন আবার শুরু হয়ে যাবে। সেই রুটিনে ইউ আর সিরিয়াস, ইউ আর ফোকাসড, ইউ আর ডিসিপ্লিন, ইউ আর ডুইং এভরিথিং ইন এ প্ল্যান্ড ওয়ে টু অ্যাচিভ ইউর গোল, রাইট? তো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে ২-৩টা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে প্রপার গোল সেট করা, তারপরে সেটাতে ফোকাস থাকা, সেটাতে ডিসিপ্লিন ওয়েতে কাজ করা। তারপরে যখন গোল সেট করবেন সেটা একটা স্মার্ট গোল সেট করতে হবে। তারপরে স্যাক্রিফাইস করতে রেডি থাকতে হবে যে আমি আমার এই বড় রকমের গোল অ্যাচিভ করতে গেলে আমাকে বেশিরভাগ সময় ঘুম, থাকা, খাওয়া, বেশি আড্ডা দেওয়া, বেশি গল্প করা, বেশি টিভি সিনেমা দেখা, এগুলির থেকে আপনাকে বিরত রাখতে হবে। আর সবচাইতে ফাইনাল যেটা দরকার সেটা আমি সবসময় বলে আসি যে হোয়াট এভার ইউ ডু, ইউ হ্যাভ টু লাইক দ্যাট থিং, ইউ হ্যাভ টু লাভ দ্যাট থিং, হোয়াট এভার ইউ আর ডুইং। কারণ কোনো প্রফেশনাল, কোনো স্পোর্টসম্যান, কোনো মিউজিশিয়ান যদি না সে তার সেই জিনিসটাকে ভালোবাসে ততক্ষণ পর্যন্ত ইউ ক্যানট গিভ 100%। আপনি বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পড়াশোনা বোরিং ইজ ফাইন, কিন্তু যদি আপনি কোনো প্রফেশনাল পড়াশোনা করেন, ব্যবসা বাণিজ্যে নামেন, স্পোর্টসে যান, মিউজিকে যান, হোয়াট এভার ইউ ডু, সেই জিনিসকে কিন্তু আপনার লাভ করতে হবে। সিম্পল কথা, মানে আপনি ইউ নিড টু বি এক্সাইটেড অ্যাবাউট হোয়াট এভার ইউ আর ডুইং। দ্য মোমেন্ট ইউ গেট এক্সাইটেড, যেই সময় থেকে আপনার মনে হবে অন্য সব কাজকাম শেষ হলেই আমি ওইটা ফেরত যাব, একটু কতক্ষণ আমার আসল জিনিসটা করব, করে না? যারা গান বাজনা করে দেখবেন ওদের একটা নেশা থাকে যে অন্য সব কাজ শেষ হলেই যে হারমোনিয়াম বা ইনস্ট্রুমেন্ট নিয়ে বসবে, সারগাম করবে। যারা স্পোর্টস করে, রিয়েলি প্রফেশনাল স্পোর্টসম্যান, এরা সবসময় যে শুধু টাকার জন্য করে তা না। দেখবেন সকাল সন্ধ্যা নাই বাপ মা বকাঝকা করতেছে, বড় বড় প্লেয়াররাও সারাক্ষণ যায় ওই খালি সুযোগ পেলেই স্পোর্টসে চলে যায়। যারা জিম করে, সত্যি সত্যি জিম পছন্দ করে, বডি বিল্ডিং পছন্দ করে, দেখবেন যে এগুলি দিন রাত খালি এটার পিছনে লেগে থাকে। তো পয়েন্ট হচ্ছে যে যে সমস্ত মানুষ তার পেশাকে ভালোবাসে, সে হোয়াট এভার হি ইজ ডুইং অর ট্রাইং টু অ্যাচিভ, তারা সাকসেসফুল হবেই, কারণ তার মাথার মধ্যে ওটা ঢুকে যায়, কেমন না? আর আপনি যদি খালি টাকার জন্য চিন্তা করেন যে সামহাও যদি আই ক্যান গেট ইট ডান, আল গেট টনস অফ মানি, বিগ জব, বিগ কন্ট্রাক্ট, বিগ নেম, ফেম, ইউ আর নট গোয়িং টু বি সাকসেসফুল বিকজ ইউর ফোকাস ইজ নট ইউর ওয়ার্ক. Your focus is on your money, name, fame, everything else, right? And those people বেশিরভাগ সময় সাকসেসফুল হয় না, কারণ মানি উইল নট মেক ইউ সাকসেসফুল ইফ ইউ আর লুকিং ফর মানি। বাট ইফ ইউ আর ফোকাসড অন ইউর ওয়ার্ক, ইউর প্রফেশন, তাহলে দেয়ার ইজ 100% certainty that you will become successful because you will try everything to become successful because you love it, right? তো সেই জন্য এবং সবসময় আমি একটা কথা বলি ইন দি এন্ড যে যেই কাজে প্রতিষ্ঠিত হয়, বড় হয়, যদি হয়, সেই কাজে পয়সা এমনিতেই আসবে। পৃথিবীর এমন কোনো প্রতিষ্ঠিত লোক নাই গান বাজনায়, স্পোর্টসে, পড়াশোনায়, বিজনেসে, রিসার্চে, হোয়াট এভার ইট ইজ, যে প্রতিষ্ঠিত হয় তার টাকা পয়সার অভাব আছে, নাম কামের অভাব আছে, এই কাহিনী কোথাও দেখবেন না। তো এই জন্য বলে যে ফোকাস অন ওয়ার্ক, মানি উইল কাম অ্যালং, রাইট? তো এনিওয়েজ, তো সেই জন্য বলছি যে সাকসেসফুল হতে গেলে আপনাকে স্যাক্রিফাইস করার জন্য রেডি থাকতে হবে। হার্ড ওয়ার্ক করার আগে স্মার্ট ওয়ার্ক করতে হবে, স্মার্ট গোল সেট করতে হবে, এবং সর্বোপরি নিজের পেশাকে, প্রফেশনকে ভালোবাসতে হবে। যেই দিন থেকে আপনি আপনার প্রফেশনকে ভালোবাসবেন, বুঝবেন যে সেই দিন থেকে আপনার উন্নতি আর কেউ বন্ধ করে রাখতে পারবে না।